গুড মর্নিং। আবার কয়েকটি নতুন জায়গা ঘোরার ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। এবার আমরা যাব কেরল। প্রথমে যাব বাঙ্গালোর, তারপর কোচি, মুন্নার, থেক্কাডি, ভাগামন, আলেপ্পি, ভার্কালা, কোভালাম, তিরুবনন্তপুরম হয়ে কন্যাকুমারীতে আমাদের ঘোরা শেষ করে বাড়ি ফিরব। আজ আমাদের কেরালা ভ্রমণের প্রথম দিন। সকাল 6:15 রওনা হই দমদম এয়ারপোর্টের উদ্দেশ্যে। আমাদের টার্গেট ছিল সকাল 6:35 ফ্লাইট ধরে 9টার মধ্যে বাঙ্গালোর পৌঁছে একটা গাড়ি বুক করে বাঙ্গালোরে কয়েকটি দর্শনীয় স্থান ঘুরে রাত্রি 8:10 ট্রেন ধরে বাঙ্গালোর থেকে কোচি যাব। সেই মতো ফ্লাইটের টিকিট এবং ট্রেনেরও টিকিট কাটা ছিল। আগের দিন রাত্রে মেসেজ আছে সকাল 6:35 পরিবর্তে ফ্লাইট ছাড়বে সকাল 9:45। যাত্রার শুরুতে প্লেনের সময় পরিবর্তন করার জন্য প্রায় 3.5 ঘন্টা সময় আমাদের নষ্ট হয়ে যায়, যার জন্য বাঙ্গালোর ভ্রমণের কয়েকটি দর্শনীয় স্থান ঘোরা আর আমাদের হয়ে উঠল না। সকাল 10টার সময় ফ্লাইট ছেড়ে বাঙ্গালোর পৌঁছাই দুপুর 12:20। তারপর একটা গাড়ি বুক করে প্রথমে একটা হোটেলে দুপুরের আহার সেরে বাঙ্গালোর প্যালেসের উদ্দেশ্যে যাত্রা করি। আমরা এখন 1:30 বাজে। আমরা বেঙ্গাল নামলাম 12:30টার সময়। নেবে আমরা এবারে লোকাল সাইট সিন করার জন্য বেরিয়েছি। মাঝখানে লাঞ্চ করে নেব। আমরা উবের করেছি, উবের রেন্টাল। ওটা করেই স্পটগুলো ব্যাঙ্গালোর ঘুরে তারপরে ফাইনালি আমরা আজকে রেলওয়ে স্টেশনে ড্রপ করে দেবেন উনি। আমরা এখন লাঞ্চ করতে ঢুকেছি। আর এই ঘি রাইস আর চিকেন আর পরোটা, এই যে এখন লাঞ্চ করছি। এখন বাজে 2:15। আমরা এখন ব্যাঙ্গালোর প্যালেসের মধ্যে ঢুকছি। এটা হচ্ছে ব্যাঙ্গালোর প্যালেস। এখন বাজে 3টে। আমরা ব্যাঙ্গালোর প্যালেসের সামনে দাঁড়িয়ে আছি। আজ আমাদের প্রথম দর্শনীয় স্থান বেঙ্গালুরু প্যালেস। এয়ারপোর্ট থেকে দূরত্ব 30.4 কিলোমিটার। এসে পৌঁছাই দুপুর 3টের সময়। এখানে প্রবেশ মূল্য মাথাপিছু 300 টাকা করে। প্যালেসের ভিতর ফটো তোলা নিষেধ। ভিতরে প্রবেশ করার পর প্রয়োজনে আপনি আই কার্ড জমা দিয়ে কাউন্টার থেকে বিনামূল্যে হেডফোন লাগানো একটা ফোন নিতে পারেন। প্যালেসের ভিতরে এই স্পটগুলির কাছে গিয়ে ওই জায়গার রেকর্ডিং করা বিস্তারিত তথ্য জানতে পারবেন। ঘোরা শেষে ফোন জমা দিয়ে আই কার্ড ফেরত নিতে হবে। বেঙ্গালুরু প্রাসাদ ভারতের কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরু শহরে অবস্থিত একটি ঐতিহাসিক রাজপ্রাসাদ।
এর নির্মাণ শুরু হয় 1873 সালে এবং সম্পূর্ণ হয় 1887 সালে। এই প্রাসাদটি ওয়াদিয়ার রাজবংশের মহারাজা চামরাজেন্দ্র ওয়াদিয়ারের জন্য নির্মিত হয়েছিল। ইংল্যান্ডের উইন্ডসর দুর্গ দ্বারা অনুপ্রাণিত হয়ে প্রাসাদটি তৈরি করা হয়। বর্তমানে বেঙ্গালুরু প্রাসাদ একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এখন 3:50 বাজে। আমরা ব্যাঙ্গালোর প্যালেস ঘুরে এবার লালবাগ বটানিক্যাল পার্কের দিকে যাচ্ছি। এটা হচ্ছে বিধানসভা ওদিকে। এটা বেঙ্গালুরু বিধানসভা ভবন। বটানিক্যাল গার্ডেনে এবার ঘুরতে এলাম। এখানে অ্যাডাল্টের এন্ট্রি টিকিট 50 টাকা আর চাইল্ডের এন্ট্রি টিকিট 20 টাকা। বেঙ্গালুরু প্যালেস ঘুরে 3:50 রওনা হয়ে বিকেল 4:30 লালবাগ বোটানিক্যাল গার্ডেনে এসে পৌঁছালাম। দূরত্ব 7.3 কিলোমিটার। এখানে প্রবেশ মূল্য অ্যাডাল্ট 50 টাকা, চাইল্ড 20 টাকা আর কার পার্কিং 40 টাকা। বেঙ্গালুরুতে অবস্থিত 240 একর আয়তনের লালবাগ বোটানিক্যাল গার্ডেন 1760 সালে হায়দার আলী বাগানটি প্রতিষ্ঠা করেছিলেন। প্রাথমিকভাবে এটি ছিল 40 একরের বাগান। তার পুত্র টিপু সুলতান এটি সম্পন্ন করেন, যিনি পারস্য, আফগানিস্তান এবং ফ্রান্স থেকে বিভিন্ন গাছপালা আমদানি করে এটিকে একটি প্রসিদ্ধ উদ্যানে রূপান্তরিত করেন। টিপু সুলতানের মৃত্যুর পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি দখল করে নেয় এবং জেমস ক্যামেরনের মতো তত্ত্বাবধায়কদের অধীনে এটিকে একটি বোটানিক্যাল গার্ডেনে পরিণত করে। বর্তমানে এটি কর্ণাটক উদ্যান পালন বিভাগ দ্বারা পরিচালিত হয় এবং এতে 1000টিরও বেশি প্রজাতির উদ্ভিদ রয়েছে। এছাড়াও এই উদ্যানে পুরানো গাছের গুঁড়িতে বিশেষ কিছু শিল্পের নিদর্শনও দেখতে পাওয়া যায়। লালবাগের অন্যতম আকর্ষণ হলো গ্লাস হাউস। এটি লন্ডনের ক্রিস্টাল প্যালেসের আদলে তৈরি এবং এখানেই প্রতি বছর প্রজাতন্ত্র দিবস ও স্বাধীনতা দিবস উপলক্ষে ফুলের প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
কিন্তু ছোটোগুলো দেখ, ছোটোগুলো যেগুলো বয় আছে সত্যি, যে ছোটো ফলগুলো ধরেছে ছোটো ছোটো, মানে সবেদা দেখ, সবেদা ভর্তি সবেদা হয়ে আছে। হাত যাবে না, সব নিচে এইখানে আছে রে, সবেদা ভর্তি হয়ে আছে গাছে। প্রচুর সবেদা হয়ে আছে। এখানে এটা রোজ গার্ডেন। এখন বাজে 6টা, আমরা লালবাগ বোটানিক্যাল গার্ডেন ঘুরে এবার স্টেশনের দিকে রওনা দিচ্ছি। আমাদের টার্গেট ছিল ইস্কন মন্দির এবং টিপু সুলতান প্যালেস ঘুরে দেখার, কিন্তু প্লেনের সময় পরিবর্তনের জন্য সময় অভাবে দেখা সম্ভব হলো না। লালবাগ বোটানিক্যাল গার্ডেন ঘুরে 6টার সময় রওনা হই বেঙ্গালুরু স্টেশনের উদ্দেশ্যে। বেঙ্গালুরু থেকে 16526 কন্যাকুমারী এক্সপ্রেস রাত্রি 8:10 ট্রেন ধরে আমরা আজ এর্নাকুলাম যাব। আগামীকাল আমরা কোচিতে ফোকলোর মিউজিয়াম, মেটানচেরি প্যালেস, ওয়াটার মেট্রো, জিউ টাউন মার্কেট, ইন্ডিয়ান নাভাল মেরিটাইম মিউজিয়াম, মহাত্মা গান্ধী বিচ, চাইনিজ ফিশিং নেট এবং সেন্ট ফ্রান্সিস চার্চ ঘুরে দেখব, যার মনোরম দৃশ্য পরবর্তী ভিডিওতে আমাদের ভ্রমণ পিপাসু চ্যানেলে দেখতে পাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করুন। এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার এই ভ্রমণ পিপাসু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন।